আছে যে দিনটি বিশেষ দিন। আরাফার দিনে কোনো ব্যক্তি যদি একটা রোজা পালন করে, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগি থেকে সামনে 1 বছরের গোটা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেন সুবহানাল্লাহ। এবং গত বছর যে বছরটা গত হয়েছে, এই বছরে যত গুনাহ করেছে আল্লাহ রব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ। হাজিরিন, এমন একটি মাসে আমরা পতিত হয়েছি, এমন একটি মাসে আমরা পৌঁছে গেছি যে মাসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আমাদের জন্য একটি ওয়াজিব দায়িত্ব এসেছে, যেটা হচ্ছে কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কিন্তু আবেদন করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করুন। তাফসীরের মধ্যে এমনটা এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মের পর থেকে যখন বিবাহ করেছে, বিবাহের পর ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তানের পিতা হতে তিনি পারেন নাই। আল্লাহর কাছে একই কামনা করেছেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন। হাজিরিন, এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন ৮৬ বছর বয়সে তাকে একটি পুত্র সন্তান দান করেছেন সুবহানাল্লাহ। এই পুত্র সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন দান করার পরেও ইশারা করলেন, ইঙ্গিত করলেন, তুমি কি করো, তোমার সন্তানকে বা তোমার প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কি করো, কুরবানি করে দাও, আমার রাস্তায় দিয়ে দাও। আমরা যে কুরবানিটা করব, কুরবানির উৎপত্তিটাই এখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছে। কারণ সেদিন যদি ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, সংক্ষিপ্ত বলতে হবে, জুমার খুতবাতে আসলে বেশি কথা বলার সুযোগ থাকে না। যদি সেদিন কুরবানি ইসমাঈল আলাইহিস সালাম হয়ে যেত, আমার মনে হয় সমাজের ময় মুরব্বীগুলো থাকতো না। আগে সন্তানরা বাছাই করতে খুব চালাচ্ছে, বিরক্তিকর এইগুলোই এই বছরে চালান শেষ করে দেয় না, 2টা করে মারিয়ে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি ইশারা করলেন, কি ইঙ্গিত করলেন যে না, এটা আত্মসম্ভার না, একজন মানুষের গোশত খাবে, এটা হারাম, এটা কখনো সম্ভব না। তাই কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত হইতে একটা দুম্বা এসে বুঝিয়ে দিলেন যে তোমরা এইটা চতুষ্প জন্তুকে কি করো, আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। হাজিরিন, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া হয়েছে এটাই যে আমরা কি করব, এই মাসে জিলহজ মাসের 10 তারিখে আমরা কি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সুন্দর সুঠাম দেহের অধিকারী ভালো একটা পশু নিয়ে এসে আল্লাহর রাস্তায় আমরা কি করব, কুরবানি দিয়ে দিব। কারণ আমরা যখন নামাজে দাঁড়াই, যখন আমরা রোজা রাখি, যখন আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দিই, সমস্ত কিছু তো আল্লাহর জন্য। আমার হায়াত, আমার মত, সমস্ত কিছু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু আছে, আমার নামাজ, ঠিক কি না বলেন, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, সমস্ত একমাত্র আল্লাহর জন্যই। এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি দিচ্ছি, আমার টাকা দিয়ে এটা কুরবানি দিচ্ছি। এটা মনে করতে পারি এটা আমার অনেক সুনাম, আমার অনেক গর্ব, আমি নিজে কুরবানি দিচ্ছি। আসলে এটা আমার আপনার গর্বের কিছুই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে, সেই জন্য এটা দিতে হবে। না দিলে গুনাহ হয়ে যাবে, গুনাহগার হয়ে কাল কিয়ামতে আল্লাহর রাসূলের সাথে দাঁড়িয়ে আপনাকে জবাবদিহি করতে হবে, আপনি একটা ওয়াজিব তরক করেছেন কেন। একটা ওয়াজিবের হিসাব দিয়ে কোনো বান্দা জান্নাতে যাবে এমন বান্দা পৃথিবীতে এখনো তৈরি হতে পারে নাই। হাজির সম্ভব না, আত্মসম্ভব না, শুধু আত্ম নয়, কাল কিয়ামত সুবহ সাদেক পর্যন্ত কেউ পারবে না। একটা ওয়াজিব যদি কেউ তরক করে, এই ওয়াজিব তরক করার অপরাধে যে হিসাব হবে, এই হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। قال الله تعالى ان الله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি দয়াময়, আমি মাফ করনিওয়ালা, আমি ক্ষমা যদি না করি, যতক্ষণ পর্যন্ত আমার রহমতের বান্দার প্রতি বর্ষণ না করব, যতক্ষণ পর্যন্ত আমি রহমতের দৃষ্টিতে না তাকাবো, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে নাকি? হাজিরিন, সেই লক্ষ্যে আগামী সামনে সোমবার মনে হয় নাকি
যত সম্ভব সোমবারের কথাই উল্লেখ আসছে, তাহলে এরপরে চাঁদের উপর নির্ভর করবে। আমরা সকলেই এখন সচেতন ব্যক্তি, আমরা সকলেই জানি, আমরা যদি ইউটিউব নিয়ে সকলে বসে থাকি, মোবাইল প্রায় হাতে হাতে পৌঁছে গেছে, এখন বিশ্বজগৎ হাতের মুঠোয় চলে এসেছে কাজী নজরুল ইসলামের কথায়। একসময় বলতো কি, নজরুল ইসলাম কি বলেছিলেন, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। আজকে দেখেন বিশ্বজগৎ আপন হাতের মুঠোয় পুরে আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি, কাউকে গোনার সময় আর না, কাউকে হিসাব করার প্রয়োজন আর হচ্ছে না। বেরহাজিরিন, সে আলোকে আমরা মাহে যে একটা সুযোগ পেয়েছি, জিলহজ মাস, এই জিলহজ মাসে একটা কুরবানি যদি আমরা দিতে পারি, এই কুরবানির পশুটাকে যখন আমরা ঈদ মাঠের দিকে টেনে নিয়ে চলে যাব, সুন্দরভাবে তার মাথায় তেল দিয়ে বা হাত পা সুন্দর করে মুছে দিয়ে যখন নিয়ে যাওয়ার পর তার চার হাত পা যখন ধরা হবে, ধরার পর যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার রসুলিটা চালিয়ে দেওয়া হবে, এই চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা রক্ত ফিনকিতে বাহির হয়ে চলে যাবে। এই রক্তটা উপর দিক যে বাহির হয়ে চলে গেছে, এই রক্তটা মাটির পড়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ঈমানি জুজবাকে পরীক্ষা করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝে দিবেন যে বান্দা আমার আমাকে খুশি করার জন্য ওয়াজিব আদায় করতে আসছে, না নিজের সিদ্ধি হাসিলের জন্য, নিজের সুবিধার জন্য, নিজের সুবিধাভোগী। আমরা তো বর্তমান সুবিধার মধ্যে যতটুকু সুযোগ পাই কেউ ছেড়ে দিতে আর চাই না। যে যতটুকু সুবিধা পায় এই সুবিধা আমরা ছেড়ে দিতে চাই না, সুবিধাবাদী। যারা সুবিধা ছেড়ে দেন তাদেরকে কি বলা হয়, সুবিধাবাদী বলা হয় না? এই সুবিধাবাদীর কুরবানি না আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি, এই যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে কি করবেন, তার ঈমানি পরীক্ষা নিয়ে নেবেন। যেমন পরীক্ষা নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ইব্রাহিম কি করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন তলোয়ার চালিয়ে দেয়, তলোয়ার আর কানে না। ইব্রাহিমকে স্বপ্নে দেখাইছে আর তলোয়ারকে নিষেধ করেছে, তলোয়ার তোর জন্য আমি হারাম করে দিয়েছি ইসমাইলের একটা পশম পর্যন্ত, তোর দ্বারায় ইসমাইলের একটা পশম পর্যন্ত যেন ক্ষতি না হয়। কি করলেন, একবার নয় দুইবার নয় তিনবার তলোয়ার চালালেন, কিন্তু কাজ হলেন না। আমরা কিতাবের মধ্যে এমনটা দেখেছি যে তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে হাতের তলোয়ারটা তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে। এত ভালো তলোয়ার, এরপরেও কাটছে না কেন? পাথরের উপর পড়ে যখন পাথর টুকরো টুকরো হয়ে গেলেন তখন বুঝতে পারলেন না তলোয়ারের দোষ নাই। ওই তলোয়ার আবার পাথরে ঘুষে নিয়ে আসলেন, ঘুষে নিয়ে এসে আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কুরবানি হয়ে গেলেন। তার চোখটা যখন খুলে ফেললেন, খোলা পর দেখে যে তার আদরের সন্তান তার ডান পাশে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানিতে আজকে খুশি হয়ে গেলাম, তোমার কুরবানিতে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আপনারা আমরা যখন কুরবানি করব, আমার আপনার কুরবানিতে আল্লাহ যদি খুশি হয়ে যায়, বান্দার জন্য আর দুনিয়ার কোনো সওয়াব থাকতে পারে না। আমার আল্লাহ বলে, কুরবানদা যখন আমাকে খুশি করার জন্য কুরবানি দেয়, আমাকে খুশি করার, আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি যদি দিয়ে দেয়, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। সুবহানাল্লাহ। হাজারো সুযোগ থাকলেন কুরবানি বান্দার জন্য, এত একটা সুযোগে এই কুরবানির মাধ্যমে আল্লাহ ইচ্ছা করলে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আপনার 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা দিয়ে দেন কাউকে, 10 লাখ টাকা আছে কারণ দিয়ে দেন, কিন্তু এই সুযোগ আপনার জন্য নাই। অথচ 10, 12 হাজার, 15, 20 হাজার টাকা দিয়ে একটা কুরবানি দিলে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করার সুযোগ করে দিতে পারে। অথচ কোটি কোটি টাকাও যদি আপনি শেষ করে ফেলেন, সেখানে আপনার গুনাহ মাফ হবে, এই কথা কোথাও বলা নেই। যেমন কোরআনের একটা আয়াত বলে 10টা নেকি পাওয়া যায়, এই কথা বলা হয়েছে। পৃথিবীর সমস্ত কিতাব যদি পড়া যায়, সমস্ত উপন্যাস যদি পড়া যায়, একটা নেকি হবে, এই কথা বলা হয় নাই। ঠিক
আপনি কোটি কোটি টাকা দিয়ে যদি চতুর্দিকে ছিটা দেন, আপনাকে যে মাফ করে দেওয়া হবে কথা কিন্তু কথাও বলা হয় না। ইভেন আপনাকে একটা কুরবানি যদি আল্লাহ রাস্তা দিয়ে দেন, এই কুরবানির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা চাই তো সকলে ইনশাআল্লাহ। কুরবানি হয়তো বা অনেকের ক্রয় করা হয়ে গেছে, যে কুরবানিটা ক্রয় করে নিয়ে এসেছেন তাকে যত্ন করবেন, আদর করবেন, তাকে নিয়ে ভালো ভালো একটু খানা খাওয়াবেন, তারা মাথাগুলো একটু সুন্দরভাবে কি হাত দিয়ে একটু লেড়ে ছেড়ে দিবেন। এতে করে দেখা যাবে ওই প্রাণীটার এই অল্প সময়ের মধ্যে আপনার প্রতি দয়া তৈরি হয়ে যাবে, আপনার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। আপনি একদিন দুই দিনে একটু আদর করে খাওয়ান, দেখেন আপনি যখন চলে যেতে লাগবেন তখন আপনার পিছিয়ে পিছিয়ে ও চলে যেতে থাকবে। মানুষ পোষ না মানতে পারে, কিন্তু পশু পাখি সহজে পোষ মেনে যায়। যারা এখনো ক্রয় করতে পারেন নাই, খুব দ্রুত, সময় যেহেতু আর বেশি নেই, খুব দ্রুত ক্রয় করে নেবেন। অবশেষে দেখা গেছে কি যে সময় পেলাম না, কুরবানি কিনবো আর কখন, আর তো দিনই নাই, সময় নাই। সারাটা বছর আপনার জন্য পড়েছিল, আপনি যখন শেষ মুহূর্ত চলে এসেছে আপনি তখন পারাবাড়ি করতে যাচ্ছেন। কিসের ভয়ে? ওই পশুটা কিনে নিয়ে আসলে তাকে খেতে দিতে হবে, দেখাশোনা করতে হবে। এই ঝামেলা করার মতো সময় আর নাই। এসব ঝামেলা আমরা করতে চাই না। তার কারণ কি? ওই পশুটাকে আপনি বাড়িতে নিয়ে এসে যখন আদর যত্ন করবেন, তার প্রতি একটা মহব্বত হবে, একটা ভালোবাসা তৈরি হবে। এই ভালোবাসার জিনিসটা যখন আপনি আল্লাহ রাস্তা দিতে যাবেন, তখন আপনার আল্লাহর প্রতি আলাদা একটা চাহিদা হবে যে আল্লাহ, কয়েকদিন ধরেই আমার এই পশুটা আমার প্রতি এত মহব্বত তৈরি করেছে, এই মহব্বতের বস্তুটাই আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি কুরবানি দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে আপনার কাছ থেকে আল্লাহ কবুল করে নিতে পারে। আর আপনি ঝামেলা যদি মনে করেন, তাহলে আসলে এটা কিন্তু আপনার জন্য একটা বিপজ্জনক রেড সিগনাল, আপনার জন্য কঠিন বিপদ। কারণ ওই ঝামেলা করতে পারবেন না, তা আপনি কুরবানি দিতে যাবেন কেন? কারণ কুরবানি আপনার মধ্যে ওয়াজিব করে দেওয়া হয়েছে প্রিয় বস্তুটা, যেটা আপনার প্রিয়, সেটাকে কুরবানি ওয়াজিব করে দেওয়া হয়েছে। আপনি যাচ্ছেন শেষ মুহূর্তে কেনার জন্য, এরপরেও দেখা গেছে যে কেনার হলোই না, তখন কি করব? চেষ্টা তো করলাম, চেষ্টা তো করেছি, কিন্তু হলো না, তখন কি করব? আসলে কি এটা সঠিক দোহাই হলো? গোটা একটা বছর ছিল আপনার জন্য, 365 দিন একটা বছর, তখন তা আপনার শুরু হয় নাই। শেষ মুহূর্তে এসে দেখা গেছে যে 10,000 টাকার বাজেট নিয়ে নামছেন, কিন্তু আজকে দাম এত বেশি যে 15,000 টাকা দাম। তখন আপনার জন্য কেনা বড় কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে কষ্ট করতে বলে না। আপনি যদি ছোট থেকেই একটা খাসি বাড়িতে কিনে রাখতেন, ওই খাসিটা যদি লালন পালন করতেন, ওই খাসিটা লালন পালন করার পর দেখা যেত কি যে সুন্দরভাবে বেড়ে উঠতো, আপনি কুরবানির মাঠে নিয়ে যেতে আপনাকেও আনন্দ লাগতো, আপনার সুন্দর একটা কুরবানি হয়ে যেত। কিন্তু এদিকে কিন্তু আমরা আগাই না, বিরক্তই। হাজিরিন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এতটুকু যদি না করতে পারি, আল্লাহ এমনি এমনি আমাদেরকে জান্নাত দিয়ে দিবে না। এমনি এমনি আমাদেরকে জান্নাত দিয়ে দিবে না। আমাদের যাচাই বাছাই করবেন, আমাদের ইমানি পরীক্ষা নিবেন, আমাদেরকে পরীক্ষা নিয়ে যাচাই বাছাই করে এরপরে কি করবেন? আমাদেরকে জান্নাত দিবেন। আর জান্নাতের চাহিদা তো সকলের ভিতরেই আছে ইনশাআল্লাহ, আছে না? জান্নাতের তামান্না সকলের ভিতরে আছে না? সকলে জান্নাত চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।